10-12টা ব্যাংকে উইচ আর ট্রাবল। তার মধ্যে এই 85%-এর মধ্যে অফকোর্স ন্যাশনালাইজড ব্যাংকস আছে। তো এইখানে যে গভর্নেন্স ইস্যুর জন্য যেটা হয়েছে, আই থিঙ্ক দ্য ইন্ডাস্ট্রি, আমাদের এফেক্টেড ডিপোজিটার্স যারা আছে, দে হ্যাভ আ রাইট টু নো যে সেন্ট্রাল ব্যাংক অ্যাজ ওয়েল অ্যাজ দ্য গভর্নর অ্যাজ ওয়েল অ্যাজ দ্য নতুন গভর্নমেন্ট যারা এসছে, তো ওনারা এই দিকে কী স্টেপস নেবেন। তো আই থট যে দে ওয়াজ আ ভেরি গুড স্টেপ যেটা মানে এসছিল রিগার্ডিং অটোনমি অফ দ্য সেন্ট্রাল ব্যাংক। দ্যাট হ্যাজ নট হ্যাপেন অ্যান্ড আই এম হোপিং যে এইটা অ্যাট সাম পয়েন্ট আসবে। There was a very good article in Daily Star today যেখানে একটা ল পাস হয়েছিল রিগার্ডিং রিটার্ন অফ যে পুরনো ডিরেক্টরস অ্যান্ড বোর্ডস যারা পার্টিসিপেটেড ইন কজিং দ্য প্রবলেম, ওনারা যেন ফেরত আসাটা উনি বলেছেন যে হি ইজ নট সাপোর্টিভ অফ দিস। আই ক্যান অ্যাসিওর ইউ ইন্ডাস্ট্রিতে আমরাও অনেকেই উই ফিল যে যারা এই প্রবলেমগুলো করেছে যে ব্যাঙ্কগুলোতে, দে শুড নট কাম ব্যাক। সো গভর্নেন্সের ওপরে there is a lot of work being done, and I understand এই যে ওয়ার্কগুলো হচ্ছে, whether it's structure of the board, independent directors, role expansion করা, accountability for both management and board বাড়ানো, systems of whistleblowing যেখানে management is a check and balance on board is a check and balance on management, আর এদের সবার চেক অ্যান্ড ব্যালেন্স হলো অডিটর, এদের সবার চেক অ্যান্ড ব্যালেন্স হলো রেটিং কোম্পানিজ, এরপরে সবাইকে দেখে বাংলাদেশ ব্যাংক। সো আপনারা বুঝতে পারছেন যে 6 লক্ষ কোটি টাকা এনপিএল যখন হয়, তখন দ্য এন্টায়ার সিস্টেমের মধ্যে লার্জ উইকনেসেস ডেভেলপ করেছে। সো এই উইকনেসগুলো there should be a plan on কীভাবে, আমি যদি এটাকে গভর্নেন্সের মধ্যে ফেলি, কীভাবে এটা নিয়ে আসা উচিত। তো রিফর্মের মধ্যে দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য স্টেপস। দের আর মেনি আদার স্টেপস, অ্যান্ড আই হোপ যে আমরা সামনে সব কিছুই ডিবেট হয়, অ্যান্ড কোনো কিছুই পারফেক্টলি আসে না, বিকজ ইউ নিড টু কম্প্রোমাইজ, বাট আই হোপ যে এটার উপরে প্রগ্রেস হয়। The other thing is, we talked about যে আমাদের এনপিএল হলো 35% বা যেটা কমে 30% হয়েছিল, না একটু বেড়ে 32% হয়েছে। ইয়েস, অ্যাকর্ডিং টু আমাদের দেশে যে নন পারফর্মিং লোন বা ক্লাসিফিকেশনের যে ডেফিনেশন আছে, বাট অল ব্যাংকস ওয়ার্ক উইথ বিদেশি ব্যাংক। আমরা তো ট্রেড করি, আপনাদের যা এই যে 85 to 90 বিলিয়ন or 70 বিলিয়ন ট্রেড ইম্পোর্ট হয়, ওর যে 45 to 50 বিলিয়ন যে এক্সপোর্ট হয়, এগুলো তো আমরা বিদেশি ব্যাংকের সাথে করি। আমরা ফাইন্যান্সিং নিই ফ্রম ইন্টারন্যাশনাল ব্যাংকস, ইন্টারন্যাশনাল ফান্ডস, ইন্টারন্যাশনাল ডিএফআইডিস, সবার কাছ থেকে আমরা নিই। ওনারা যখন আমাদের ব্যালেন্স শিট দেখে, ওনারা কিন্তু শুধু এই 32% এনপিএল ধরে না, ওনারা ধরেন যে কোনো অ্যাকাউন্ট যদি গত 1 বছরে রিস্কেডিউল করে থাকেন, ওনারা স্ট্রেট ওটাকে এনপিএল ধরে। ওনারা স্ট্রেট আপনার যদি কোনো অ্যাকাউন্টে 90 days ডিপিডি থাকে, ডিপিডি মানে পাস ডিউ, ওনারা কিন্তু এটাকে এনপিএল ধরে। সো অ্যাজ ইউ ক্যান ইম্যাজিন, আপনি তো গত 1.5-2 বছরে অনেক রিস্কেডিউলিং হয়েছে। সো যদিও আমাদের কাছে উই আর লুকিং অ্যাট 30%, 32%, বাট ইন্টারন্যাশনালি এই অর্গানাইজেশনস যখন ইভ্যালুয়েট করে, লেটস সে ব্যাংকে এসে লোন দেবে কত। আমরা কয়েকদিন আগে আইএফসির সাথে একটা $35 million লোন করেছি। উই হ্যাভ a $500 million ফরেন কারেন্সি বরোয়িং পোর্টফোলিও। সো আমাদের দেশের রেটিং যখন কমে যায়, তখন এই ফ্যাক্টরসগুলো আসে। রেটিং কমলে আমাদের ইন্টারেস্ট রেট বেড়ে যায়। তো আমি একটু যদি ম্যাক্রো পয়েন্টে জাস্ট একটা কথা বলি, যদিও আই উইল ডেফার টু মোস্তাফিজ ভাই উইথ ইজ ফার গ্রেটার এক্সপিরিয়েন্স।
আমরা গত 2 বছরে হোয়াট উই হ্যাভ ডান ইজ কন্ট্রাকশনারি মনিটারি পলিসিতে আমরা দেখেছি ক্যান উই স্টেবিলাইজ দ্য কারেন্সি, ক্যান উই ব্রিং ইনফ্লেশন ডাউন। 1.5 বছরে কিছুটা রিজার্ভস বেড়েছে, কিছুটা ইনফ্লেশন কমেছিল, বাট এখন বোথ এক্সটার্নাল অ্যাজ ওয়েল অ্যাজ ডোমেস্টিক বাট মোস্টলি এক্সটার্নাল ফ্যাক্টরসের জন্য আবার কিন্তু ইনফ্লেশনের উপরে চাপ হচ্ছে। দের ইজ নো রিজন ফর আস টু reach a conclusion that international events will quickly settle down.